5892টা কেস, তার মধ্যে কনভিকশন হয়েছে 8টা কেস। পার্সেন্টেজের নিরিখে 0.13%। বিজেপির কোন নেতা, সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোন তর্কে অংশগ্রহণ করবেন? পার্লামেন্টের রিটেন আনসার, কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান, আমার নয়। 5892টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন হয়েছে, মানে 99.9% কেস পলিটিক্যালি মোটিভেটেড। বিজেপির যে থার্ড টার্ম, মোদী সরকারের যে ক্যাবিনেট, 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে। তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ, কিডন্যাপিং সহ, নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো। সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে, আমি আপনাদের দেখাতে পারি। কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। থেকে 25 জন অপোজিশন লিডার, যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে। তো বিজেপির লক্ষ্য কি? এই বিল এনে দুর্নীতি বন্ধ করা, না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা? বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকি দূরের কথা, একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি। রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ওয়াশিং মেশিন। আপনি বলে দিচ্ছেন 30 দিন একটা লোক যদি জেলে থাকে, 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। The government has to fix accountability. Where is the accountability? The government of the day, NDA 3.0, the BJP government, its MPs, ministers and the top brass wants to enjoy power and control without accountability. It's a deadly combination. Power without accountability. Where is the accountability? 2016 সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, জবাব কে দেবে? আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে, দেশটা রসাতলে নিয়ে গেছেন, অ্যাকাউন্টেবিলিটি কার? আপনি বলেছিলেন সিএ করে আমরা নাগরিকত্ব দেবো, আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন, নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন। ইন্টেনশন রং। আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না। আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আনুন। কটা বিজেপির নেতা অ্যারেস্ট হয়েছে গত 10 বছর? যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে, এমনকি 7 দিন 10 দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে এসছে এই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 10 দিন পরে গিয়ে তাকেই বিজেপিতে জয়েন করিয়ে উপমুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে। তাদের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখব। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না? যে বিজেপি 500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করে, তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো? আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না। সুপ্রিম কোর্ট বলেছে, কারেন্ট যিনি চিফ জাস্টিস বি আর গাওয়াই, তিনি বলেছেন জাস্ট ইন কেস
even if they are convicted, you, মানে ED, have been successful in sentencing them almost without trial for years. আজকে দিল্লির সত্যেন্দ্র জেনকে আপনি প্রায় 2.5-3 বছর জেলে রেখেছেন, কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেননি। তাহলে আজকের এই লোকটা 3 বছর গেল, এটা কে ফেরাবে? ভারতের প্রধানমন্ত্রী ফেরাবে, না স্বরাষ্ট্রমন্ত্রী ফেরাবে, না বিজেপির সর্বভারতীয় সভাপতি ফেরাবে, না ইডির ডাইরেক্টর ফেরাবে, না ইনভেস্টিগেটিং অফিসার ফেরাবে? অনিল দেশমুখকে জোর জবরদস্তি মহারাষ্ট্রে জেলে রাখা হলো, 6 মাস জেলে ছিল, তারপর লোকটি বেল পেল, তার 6 মাসকে ফেরাবে। হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি 6 মাস রেখেছে। আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গায়ের জোরে 6 মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল। কে ফেরাবে এদের 6 মাস? আপনি প্রমাণ করুন এরা দোষী, আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো, সবার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে, আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না। The doctrine of justice says innocent until proven guilty. In BJP's India, it has completely become opposite. Guilty until proven innocent. How can the central government change the very doctrine of the justice or the judicial system? We have to understand what is your intention when you try to introduce or table a bill in parliament. You want to table a bill in parliament without serving a copy to the member of parliaments. But what is your intention? What are your conviction rate? Let me present the facts before you. In the last 10 years, 5,892 cases has been registered. And ED has been probing and conducting investigations in all these 5,892 cases. And out of these 5,892 cases, there has been conviction in only 8 cases. That is a mere 0.13% of conviction rate. Who will answer? The BJP is talking about integrity, transparency. There are 28 ministers in the Modi government, in the current cabinet, who has cases against them. And 19 of such ministers face serious charges including murder, kidnapping, and grave crime against women. And they are talking about accountability, transparency, integrity. BJP is trying to table a bill saying it has got the freedom and choice, and it will, the bill doesn't say, but it goes without saying, that if the bill is passed, which they can never do in the next 100 of years, just because the bill is a constitutional amendment and it needs 2/3 majority in both houses to be passed. You need 2/3 majority in Lok Sabha, you need 2/3 majority in Rajya Sabha. And people stopped them. People saw that the opposition parties, especially we in Bengal, Samajwadi Party in UP, Congress in different states, DMK in Tamil Nadu, everyone said that if BJP comes out with 400 seats, forget about toppling governments, they will change the very social fabric of this country and they will change the constitution. They will sell the soul of the country. A country that is built on the ideals and values of Baba Saheb Ambedkar and Mahatma Gandhi. People gave them 240 seats, and with these 240 seats, a government which is on borrowed time itself is trying and attempting to change the constitution of the country. If your intention is right, why don't you include a provision that if the investigating agency or the investigating officer is not able to prove the guilt by keeping the person concerned in custody for 30 days, then the same investigating officers and the deputy directors and the joint directors of those enforcement agencies will have to spend the double amount of time in custody.
everyone will support the bill. Let them come out, because that provision will bring in accountability to the bill, which BJP doesn't want. The BJP wants accountability without power, and we have shown them their place in parliament today. The BJP MPs even heckled the Trinamool women MPs in parliament today. We will take it up with the speaker. But the country saw the government which boasts about its 56-inch chest model. The Home Minister of the same government has to sit in the fourth row to introduce the bill, like a coward. পার্লামেন্টে লোকসভার চতুর্থ রোতে বসে মার্শালদের দিয়ে ঘিরিয়ে তারপর বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে। যে বিজেপি বিশ্বকর্মীর কথা বলে, যে বিজেপি দিনকে রাত আর রাতকে দিন করার কথা বলে, এটা বাংলার ক্ষমতা, এটা রবীন্দ্রনাথের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, আন্দোলনের মাটি, সংগ্রামের মাটি। এ মাটি বর্ষতা স্বীকার করে না। বিজেপি যদি ভাবে গায়ের জোরে করবো, পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে, বাইরেও লড়াই হবে। বিজেপির ক্ষমতা থাকলে করুক না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কোথায়? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আপনার তো মেজরিটি নেই, আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন, আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে লাগাচ্ছেন। ই স্কোয়ার, একটা ই হচ্ছে ইলেকশন কমিশন, আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটা ইডিকে লাগিয়ে আপনি বিরোধী নেতাদের, আর একটা ইকে লাগিয়ে আপনি ভারত